তো এখন দেখবো আমরা ডেটা ট্রান্সমিশন মেথড। আগের লেকচারে আমরা দেখলাম ডেটা ট্রান্সমিশনের স্পিড। সো ট্রান্সমিশনের হার অনুযায়ী এর স্পিডটা মানে আমরা 3 ভাগে ভাগ করেছি। তো এখন আমরা দেখব ডেটাটা কিভাবে পাঠানো যাচ্ছে। এক মাধ্যম মানে মাধ্যম ইউজ করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাটা যে আমরা পাঠাচ্ছি সেটা কিভাবে পাঠাচ্ছি, কোন পদ্ধতিতে পাঠাচ্ছি। সো ডেফিনেশনটা আসলে এরকম হবে যে এক মাধ্যম থেকে বা এক উৎস থেকে প্রেরকের ডেটা যে পদ্ধতি ব্যবহার করে পাঠানো হয় সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। যে পদ্ধতি ব্যবহার করে ডেটাটা পাঠানো হচ্ছে তার মানে দ্য প্রসিজারাল ওয়ে, দ্যাটস দ্য ডেটা ট্রান্সমিশন মেথড। সো এক কথায় আমরা বলবো কি, ডেটা পাঠানোর পদ্ধতিকেই। সো ডেটা ট্রান্সমিশন বলতে ডেটা পরিবহন এবং ডেটা স্থানান্তর বোঝায়। ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস ও গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। তার মানে উৎস থেকে ডেটাটা আমরা যে গন্তব্যে পাঠাচ্ছি, যে পদ্ধতিতে পাঠাচ্ছি সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সো ক্লিয়ার ব্যাপারটা? স্যার পদ্ধতিটা এক কথায়। সো ডেটা ট্রান্সমিশন মেথড ক্যান বি ক্লাসিফাইড ইনটু two categories like parallel data transmission আর serial data transmission. তোমাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেক বইয়ে সরাসরি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস এই তিনটা দেওয়া আছে। কিন্তু এই তিনটার আগে এটা তিনটা সাব ক্যাটাগরি, এর আগে আমরা প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই দুটো সম্পর্কে জেনে আসব, তারপরে আমরা পরের তিনটাতে যাব। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো না, আমরা শুধু শর্টকাটে একটু জেনে নিই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা কি। প্যারালাল ডেটা ট্রান্সমিশন দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে সেন্ডার আছে এক পাশে আর আরেক পাশে রিসিভার আছে। তো এখানে যে ডেটাটা আমরা পাঠাচ্ছি সেটা প্যারালালি সবগুলো, দেখো এখানে যতগুলো বিট আছে, দেখো প্রথমে 0 1 1 0 0 0 1 0 সবগুলা বিট আমরা প্যারালালি পাঠাচ্ছি, মানে একসাথে পাঠাচ্ছি। যতগুলা চ্যানেল আমাদের প্রয়োজন হচ্ছে ততগুলা চ্যানেলের মধ্য দিয়ে আমরা ডেটাটা পাঠিয়ে দিচ্ছি, যাতে করে কি হচ্ছে কম সময়ে বেশি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে, তাই না? হ্যালো, এই জি তোমরা স্যার। শুনতে পাচ্ছ আমাকে? মামুন, জি স্যার। জি জি স্যার স্যার। ব্যাপারটা বুঝছো কিনা? মানে রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে তোমরা আসলে বুঝতেছো কিনা। জি স্যার। জি স্যার এটা পাঠাচ্ছি, দেখো যে যতগুলা মানে বিট আছে সবগুলা বিট আলাদা আলাদা চ্যানেল দিয়ে পাঠানো হচ্ছে, যাতে করে কি জি স্যার একসাথে পাঠাচ্ছি, পরে দ্রুত চলে যাচ্ছে। কিন্তু অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে দেখো সিরিয়ালি যাচ্ছে, দেখো এখানে এখানে দেখো সিরিয়ালি প্রথমে 0 তারপর 1 0। তো এখানে প্যারালালি যদি পাঠানো হয়, একসাথে সবগুলা দিচ্ছিলাম, আর এখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 10টা রাস্তায় 10 জন যাচ্ছে, আর এখানে হচ্ছে একটা রাস্তা দিয়ে 10 জন যাচ্ছে, তাহলে কোনটা ফাস্ট? একটা প্যারালাল। হ্যাঁ, প্যারালালটা হচ্ছে ফাস্ট। তো জি স্যার আমাদের এক্ষেত্রে একটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন নিয়ে তোমাদের এখানে বিস্তারিত নাই। প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা একটু ব্যয়বহুল, কারণ দেখো এখানে একটা রাস্তা তৈরি করা লেগেছে, কিন্তু আমরা যদি জ্যাম কমানোর জন্য যদি 10টা রাস্তা বানাইতে যাই, তাহলে 10টা রাস্তা বানানোর জন্য 10টা মানে খরচ আছে না, এক্সট্রা বাজেট আলাদা বাড়াইতে খরচ হবে আছে না? না স্যার? হ্যাঁ, খরচ জি স্যার বেশি। তো এই জন্য প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে খরচটা একটু বেশি, আর এটা আমরা তোমাদের এখন পড়াবো না। আমাদের মেইন যে ইয়েটা সেটা হচ্ছে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে এইভাবে সিরিয়ালি ডেটা পাঠানো হয়, এবং এটা 3 ভাগে ভাগ করা যায়: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। কয় ভাগে ভাগ করা আইসোক্রোনাস যায়? 3 তিন ভাগে: ভাগে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং সিনক্রোনাস আইসোক্রোনাস। আইসোক্রোনাস। এই তিনটা তোমরা সবাই পড়েছো আমার মনে হয়, যেহেতু জি স্যার হ্যাঁ। তো এটার সুবিধা অসুবিধা সবগুলাই দেওয়া আছে মানে ইয়ে করে। তো আমরা এটা নিয়ে তেমন আলোচনা করব না, আমরা আলোচনা করব এই ডিটেলস, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডিটেলসটা। হ্যাঁ, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে বা এটা কিভাবে করা হয় আমি মুখে মুখে বলবো, মানে ইয়ে করে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, আমার মনে হয় পরবর্তীতে আর পড়া লাগবে না। তো ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতিতে
ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা একটা একটা করে ক্যারেক্টার ওয়াইজ ডেটা পাঠানো হয় উৎস এবং গন্তব্যে। উৎস থেকে গন্তব্যের দিকে একটা একটা করে ক্যারেক্টার অনুযায়ী ডেটা পাঠানো হয়, সেটাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। কি বললাম আমি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হলো ডেটা প্রেরক হতে প্রাপক পর্যন্ত একটা একটা করে ট্রান্সফার করে একটা এবং একটা করে ক্যারেক্টার ক্যারেক্টার, অনুযায়ী সেটাই হলো আর কি। একটা একটা করে ক্যারেক্টার জি স্যার, একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয় অনুযায়ী ডেটা পাঠানো প্রাপকের হয়। এই কাছে। যে দেখো এখানে জি স্যার। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা প্রেরক হতে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। জি স্যার। এরপরের লাইনটা দেখো, এ ধরনের ট্রান্সমিশনে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ করতে পারে। তার মানে গ্রহণ করতে হবে। সেন্ডার, যেমন তোমরা যখন মেসেজ পাঠাও তখন কি তোমাদের রিসিভারকে অ্যাভেলেবেল থাকতে হয়? না স্যার। তোমরা ইচ্ছা মতো পাঠিয়ে দিলা, যখন সে অ্যাভেলেবেল হবে তখন সে রিসিভ করবে। দেখবে। হ্যাঁ, দেখবে। জি স্যার। তো এই জন্য বলছে ডেটা, এ ধরনের ট্রান্সমিশনে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। তো আরেকটা ব্যাপার কি, যে ডেটা ট্রান্সমিশনের জন্য এখানে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ কেন? মাঝখানে কোথাও এটা স্টোর করে রাখার প্রয়োজন নেই। ডেটাটা, যেমন ধরো আমরা কিবোর্ড থেকে যখন ডেটা পাঠাই তখন, মানে আমরা ধরো কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠাচ্ছি, তো কম্পিউটারে আমরা কিবোর্ড থেকে একটা ডেটা প্রেস করলাম, ধরো ঢাকা লিখবো, তাহলে আমরা ডি লিখছি, সেখানে কম্পিউটারে চলে যাচ্ছে। এইচ লিখছি, কম্পিউটারে চলে যাচ্ছে। এ লিখছি, কম্পিউটারে চলে যাচ্ছে। এ, কে, এ, এই যে লিখলাম ঢাকা, DHAKA, কে? ঢাকা। তার মানে একটা একটা করে ক্যারেক্টার সেখানে চলে যাচ্ছে। সো এখানে মাঝখানে কোথাও ডেটাটা স্টোর হচ্ছে না বা জমা হচ্ছে না। আমার জি কথাটা স্যার। বুঝছো কিনা? জি স্যার। মাঝখানে কোথাও ডেটা স্টোর হচ্ছে না, এই জন্য এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট প্রয়োজন হয়। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার, এটা স্টার্ট বিট এবং স্টপ বিটের কি প্রয়োজন? প্রথম কথা, এখানে দেখো আমরা ক্যারেক্টার ওয়াইজ ডেটা পাঠাচ্ছি, কিন্তু এখানে ডেটা যেগুলো পাঠানো হয়েছে সেগুলো মাঝখানে কি সব 0 আর 1 না? জি স্যার। সব 0 আর 1। এখন তাহলে তোমরা বলো যে 0 আর 1 তাহলে কেন দেখাচ্ছে এখানে, যেহেতু আমরা বললাম ক্যারেক্টার ওয়াইজ ডেটা পাঠাবে। যেমন আমি প্রথমে পাঠাবো ডি, তাহলে ডি এর জন্য স্যার 0 আর 1 হচ্ছে এটা কম্পিউটার ভাষা আর কি স্যার। এক্স্যাক্টলি, আমরা যদি ডি পাঠাই, প্রথমে লিখবো ডি, তাহলে ডি এর জন্য আমাদের আস্কি ভ্যালু কত সেটা দেখতে হবে। ডি এর জন্য আস্কি ভ্যালু সম্ভবত 67। তো 67 কে আমরা বাইনারিতে কনভার্ট করলে যেটা পাবো সেটা আমরা পাঠাবো, এবং তার দুই পাশে প্রথমে স্টার্ট বিট হচ্ছে 0 আর স্টপ বিট 1 পাঠাবো। এই যে দেখো, স্টার্ট বিট 0 আর লাস্টে স্টপ বিট 1, আর মাঝখানে ওই ডাটাটার যে কনভার্ট করলে যেটা পাবো সেটা। সবাই বুঝছো কিনা? 6 জনই বুঝছো? জি জি স্যার। স্যার। আবার একজন তো নাই দেখছি। দিশা আছে, কে স্যার? ছোঁয়া নাই। দিশা বুঝছো জি স্যার। যে আমরা ছোঁয়াও তো আছে, তাহলে নাই কে? মামুন আছে, আবির নাই। আবির নেই। আচ্ছা, যাই হোক। দেখো, তার মানে আমরা যে একটা ডেটা পাঠাচ্ছি, ধরো ডি পাঠায় বা এইচ পাঠায় বা এ পায়, যে পাঠায়, যেটাই পাঠাবো সেটাকে বাইনারিতে কনভার্ট করে তার দুই পাশে, এক পাশে 0 আর এক পাশে 1 দিব। শুরুতে 0 আর শেষে 1 দিব। দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ডেটাটা আলাদা, এই ডেটাটা আলাদা, এই আলাদা আলাদাটা বোঝানোর জন্য যে এটা আলাদাভাবে যাবে, এটা আলাদাভাবে যাবে, পরপর যাবে, কিন্তু এই ডেটাটা ভিন্ন ভিন্ন ডেটা। এই যে দেখো, এখানে এক্সপ্লেইন করে দিয়েছে ডেটা, স্টার্ট বিট, স্টপ বিট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টারিস্টিক্স। এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু বৈশিষ্ট্য। দেখো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, ডেটা প্রেরক হতে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। এখানে প্রেরক এবং প্রাপকের, প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে, প্রাপক যে কোনো সময় ডেটা রিসিভ করতে পারে। ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট
মানে এবং শেষে একটা স্টপ বিট পাঠাতে হবে। আর জি দুটি স্যার। ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময় সেম হবে না বা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি প্রথমে যদি ডি টাইপ করি, পরে এইচ টাইপ করলাম, তো ডি আর এইচ এর মধ্যে মধ্যে যে গ্যাপ, আমার পরে যে আমি এ পাঠাচ্ছি তার মধ্যে গ্যাপ কি সেম হবে? হবে না কিন্তু। না স্যার। হ্যাঁ, সেম হবে না। এই জন্য দুইটি ডেটা পাঠানোর মধ্যবর্তী সময় ব্যবধান সেম হবে না, ভিন্ন হতে পারে। সেম হয়েও যেতে পারে কোইন্সিডেন্টলি, বাট ভিন্ন হতে পারে। তাহলে এটার সুবিধাগুলো দেখো। যে কোনো সময় ডেটা প্রেরণ পাঠাতে পারে এবং প্রাপকতা গ্রহণ করতে পারে। প্রাথমিক প্রেরক স্টেশনে মেমোরি প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, তুলনামূলকভাবে খরচ কম, কম পরিমাণ ডেটা ট্রান্সমিশনের জন্য বেশি উপযোগী। আর অসুবিধা হচ্ছে দক্ষতা ও গতি কম, ডেটা চলাচল বন্ধ থাকে, তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তার মানে যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। মানে হচ্ছে আমি পরে কিবোর্ডের থেকে। মাধ্যম দিয়ে যখন ডেটা পাঠাচ্ছি, মানে তখন আমার কিবোর্ডের তারটা ব্যবহার করা হচ্ছে, বাট যদি ব্যবহার না করা হয় তাহলে তারটা অচল অবস্থায় পড়ে থাকবে না? জি স্যার, অব্যবহৃত। হ্যাঁ, অব্যবহৃত অবস্থায় থাকবে। তো এটা ব্যবহারটা কোথায় দেখো? কম্পিউটার হতে প্রিন্টারে, কার্ড রিডার হতে কম্পিউটারে, কম্পিউটার হতে কার্ড রিডারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, এভাবে ডেটা পাঠানোর ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়। জি স্যার। এরপর আসছে সিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, এখন বলো অ্যাসিনক্রোনাসে আর কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে সেটা নিয়ে কথা বলবো। মামুন? না স্যার। দিশা, ছোয়া? না স্যার। ওকে, এখন তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন দেখো। সিনক্রোনাস ট্রান্সমিশন এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পূর্ণ দুইটা ভিন্ন জিনিস। কারণ সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে স্পিডটা অনেক বেশি, বেশি পরিমাণ বা অধিক পরিমাণ ডেটা ট্রান্সমিশনের জন্য এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হয় নরমালি, যেখানে ডেটা পাঠানো হয় ব্লক বাই ব্লক। কিভাবে? ব্লক বাই ব্লক, মানে একটা একটা করে ব্লক আকারে। তো প্রতিটি ব্লকে আবার 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে। তার মানে ওখানে তুমি একটা একটা ক্যারেক্টার পাঠাচ্ছিলে, আর এখানে পাঠাচ্ছ 80 থেকে 132টা ক্যারেক্টার একটা ব্লকে। তাহলে কোনটা ফাস্ট? অবভিয়াসলি এটা ফার্স্ট। ওখানে একটা ক্যারেক্টার পাঠাতে যা সময় লাগছিল, এখানে 132টা ক্যারেক্টার পাঠাইতে সেই সময় লাগতেছে। তার মানে ইটস 132 টাইম ফাস্টার। তার মানে 132 মানে গুণ বেশি এটাতে ডেটা পাঠানো যাচ্ছে। আর এটার সুবিধা হচ্ছে যে এখানে একটা প্রাথমিক স্টোরেজ ডিভাইস থাকে, যেখানে ডেটাগুলো টেম্পোরারি ভাবে জমা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ডেটাগুলা পাঠানো হয়। তার মানে টেম্পোরারি স্টোরেজে সেখানে জমা করা হয়, পরবর্তীতে সেখান থেকে পাঠানো হয়। তো এই যে পরবর্তীতে সেখান থেকে পাঠানো হচ্ছে, এই কারণে, এই সুবিধার কারণে এইখানে প্রতিটি ব্লকের মধ্যবর্তী সময় একই হবে। মানে ধরো প্রথমে একটা ব্লক পাঠালো, পরের যে ব্লকটা পাঠাচ্ছে, এই দুটার মধ্যবর্তী সময়ের ব্যবধান সেম হবে, কখনো ডিফারেন্ট হবে না। এই যে দেখো এখানে দিয়েছে দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান হয়ে থাকে। আর ব্লকের শুরুতে একটা হেডার ইনফরমেশন এবং শেষে একটা ট্রেলার ইনফরমেশন থাকে, ট্রেলার ইনফরমেশন। তাহলে আমি বৈশিষ্ট্যগুলা কি কি বললাম? মামুন বলো তো এক এক করে বৈশিষ্ট্যগুলা। স্যার আমি তো হচ্ছে লিভ, মানে আমাকে বাহির করে দিচ্ছে স্যার, নেট অনেক প্রবলেম করছে, শুনতে পারি নাই। কে বলবা? দিশা, বাট ছোঁয়া? মনে স্যার মনে আছে যে হচ্ছে এখানে হচ্ছে যে ব্লক আকারে পাঠাবে ডেটাগুলো, আচ্ছা, তুমি যেহেতু যেটা শুনো অনেক নাই, তোমার দ্রুত। বলার দরকার নেই, দাঁড়াও তুমি ওয়েট করো। তাহলে কে বলবা, দিশা না ছোঁয়া? স্যার আমি বলি। আচ্ছা বলো। স্যার ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়, তারপরে যে বিরতির সময় যে সময়কাল না, সমান আগেই হয়। বিরতির সময়ের কথা বলো না, বলো প্রতিটি ব্লকে কতটা ক্যারেক্টার থাকে। 80 থেকে 132টি হ্যাঁ, যে ক্যারেক্টার। 132টি ক্যারেক্টার থাকে। তারপর ব্লকের শুরুতে একটা হেডার ইনফরমেশন, শেষে একটা এবং শেষে ট্রেলার থাকে, ট্রেলার ট্রেলার ইনফরমেশন ইনফরমেশন। থাকে। আচ্ছা, আর এরপরে হচ্ছে প্রতিটি ব্লকে এই ইয়ে
এক প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, কারণ মাঝখানে ডেটাগুলো এক জায়গায় স্টোর করে রাখা হয়। আর প্রতিটি ব্লক পাঠানোর মধ্যবর্তী সময় সেম হবে। জি হ্যাঁ, স্যার। আর একটা বৈশিষ্ট্য লিখতে পারো যে এটা বেশি পরিমাণ ডেটা ট্রান্সফারের জন্য উপযোগী। এটা সুবিধার মধ্যে পড়ে আর কি। তাহলে সুবিধাগুলো দেখো, সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় বেশি, ট্রান্সমিশনের গতি বেশি, প্রতিটি ক্যারেক্টারের মাঝে বিরতির প্রয়োজন হয় না, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। যেহেতু এখানে ব্লক বাই ব্লক পাঠানো হচ্ছে, সো প্রতিটি ক্যারেক্টারের মাঝে বিরতির তো প্রয়োজন হবেই না, আবার স্টার্ট বিট জি স্যার। স্টপ বিটের প্রয়োজনও নাই। আর অসুবিধা কি, প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, তুলনামূলকভাবে ব্যয়বহুল, অবভিয়াসলি ইটস কস্টলি। আচ্ছা, ব্যবহার কোথায়? কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে। তো এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন পড়বো আইসোক্রোনাস। আইসোক্রোনাস এবং সিনক্রোনাসের ভিতরে লিটারালি তেমন কোনো ডিফারেন্স নাই, শুধু এক জায়গায় ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমি তোমাদের একটু এক্সপ্লেইন করে দিই। সেটা হচ্ছে এই যে প্রতিটি ক্যারেক্টার, এই মানে প্রতিটি ব্লক পাঠানোর মাঝে একটা গ্যাপ ছিল না, জি জি স্যার। স্যার। এই গ্যাপটা যদি কমিয়ে দেওয়া হয়, মনে করো যে একটা ব্লক পাঠালো, পরবর্তীতে আর একটা ব্লক পাঠানোর মধ্যবর্তী যে গ্যাপটা, এই যে দেখো এখানে যে গ্যাপ দেখছো, এই ছবিতে গ্যাপ দেখতে পাচ্ছ না? জি স্যার। এটা একটা ব্লক, এই ব্লকের মাঝখানে এটা আরেকটা ব্লক, এখানে দেখো গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে। এই গ্যাপটা আইসোক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে এই গ্যাপটা কমিয়ে আনা হয় বা এই গ্যাপটা মিনিমাইজ করা হয়, যার ফলে ট্রান্সমিশনের স্পিডটা বেশি হয়। এই জন্য আমরা যখন ফেসবুকে লাইভ থাকি গ্যাপ বা কমানোর ক্ষেত্রে স্যার, গ্যাপ কমানোর ক্ষেত্রে কি ট্রান্সফরমেশনের স্পিড বাড়ানো হয়? হ্যাঁ, অবভিয়াসলি যদি গ্যাপ কমে যায়, যদি তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাচ্ছ, তো মাঝখানে যদি তুমি বিশ্রাম না নাও, তাহলে তোমার ট্রান্সমিশন স্পিড বেড়ে যাবে না, বা তুমি ডেটা বেশি জোরে পাঠাতে পারবে না। জি স্যার, বুঝছি স্যার। এটা দেখো, এটি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়। এই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপকে ব্লক আকারে স্থানান্তরিত হয়, দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য 0 একক করার চেষ্টা করা হয়। যেহেতু 0 একক করা হয়, ট্রান্সমিশন স্পিড অনেক বেশি হয়, যার ফলে রিয়েল টাইম ডেটা ট্রান্সফার করা যায়। রিয়েল টাইম ডেটা ট্রান্সফার মানে হচ্ছে যে লাইভ করে না, ফেসবুক লাইভ, তারপরে হচ্ছে গুগল ইউটিউবে লাইভ ভিডিও দেওয়া হয়, বা জি ভিডিওর স্যার। কনফারেন্স করার জন্য, এই যেমন আমি তোমাদের সাথে অডিও কনফারেন্স করছি, ভিডিও কনফারেন্সিং, এখন কিন্তু আমাদের আইসোক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে, আমাদের আমার সাথে তোমাদের যে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, জি স্যার। এটা হচ্ছে কি আইসোক্রোনাস ট্রান্সমিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে রেকর্ডেড লাইভের ক্ষেত্রে অনেক সময় তোমার হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন হতে পারে। তো এটার সুবিধা আছে, দেখো এটার গতি অনেক বেশি, বিরতির প্রয়োজন হয় না, স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। ব্যবহার হচ্ছে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারে, এবার বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও ভিডিও কল এগুলাতে। এখন দেখো এখানে পার্থক্য দেওয়া হয়েছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের, যেটা তোমাদের সাইড বাই সাইড, এই পার্থক্যটা তোমাদের বিভিন্ন সময় পরীক্ষাতে আসে, অনেক জায়গায় আসছে, সো এই জন্য এটা দেওয়া হয়েছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন? কারণ ডেটা ক্যারেক্টার বাই ডাটা স্পিড ক্যারেক্টার কম। পাঠানো হয়। অ্যাসিনক্রোনাস স্পিড কম। ট্রান্সমিশনের ক্ষেত্রে স্পিড কম, কম পরিমাণ ডেটা এই জন্য উপযোগী। এটা একটু এক্সপ্লেইন করবা। সিনক্রোনাস ট্রান্সমিশনে স্টোর ডিভাইস ব্যবহার করা হয় কেন? প্রাথমিকভাবে সেখানে স্টোর করে রাখার জন্য। এখন দেখো এখানে জ্ঞানমূলক কিছু কোশ্চেন আছে পাঠ মূল্যায়নে। ডেটা ট্রান্সমিশন মেথড কি, সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড কি, এরপর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড কি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড কি, সেগুলো সব দেখবা কোশ্চেনগুলো। যদি কোথাও প্রবলেম ফেস করো দেন আমাকে জানাও। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো, এটা কোনটা আরাফ বলো তো? জি স্যার। এই প্রথম কোশ্চেনের অ্যান্সার কোনটা, এক কথায় বলো। এটা হলো অ্যাসিনক্রোনাস স্যার। অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন? যেহেতু স্যার, এটার ক্যারেক্টার বাই সময় বেশি ক্যারেক্টার, লাগে কারণ হ্যাঁ আচ্ছা বলা লাগবে না এটা। ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর কিবোর্ড হলো থেকে, ডাটা ওকে ওকে ট্রান্সমিশনের ওকে স্পিড কম। বুঝছি, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন মেথড ব্যবহার করা হয়? এটা আবির আছে? আবির তো নাই। এ ছোঁয়া বলো তো। হ্যালো, হ্যালো দিশা।
সোয়া তো মিউট করে রাখছে। হ্যালো জি দিশা, স্যার। এটা অবস্থা খারাপ। মামুন বলো। স্যার এটা এসিনক্রোনাস স্যার হবে। আমার নেট স্যার আচ্ছা ঠিক বলছি তো। আছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে নাই। হয়েছে, বুঝছি অ্যাসিনক্রোনাস। সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন করা যায়, ব্যাখ্যা করো। এটা তো সিনক্রোনাস। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। এটা কোনটা বলো? ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোড। স্যার এটা হলো স্যার বলো। সিনক্রোনাস স্যার। সিনক্রোনাস, গুড। এটা কিভাবে বুঝলা তুমি? স্যার কারণ স্যার এটা তো স্যার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয় সরাসরি স্যার। যাই হোক, তুমি ব্যাখ্যা না দিতে পারলেও তোমার গেস ঠিক আছে। আহ, ঠিক আছে, মামুনও ডিসকানেক্ট হয়ে গেছে কারণ ওর নাকি কি প্রবলেম হচ্ছে নেটের। তো আমরা এই লেকচারটা শেষ করি তারপরে। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তাই না? জি স্যার। সরি, কি বললাম? আমি বলছি যে ওয়েবসাইট থেকে ডেটা ওয়েবসাইট থেকে ফাইল ডাইরেক্ট ডাউনলোড ডাউনলোড। করার জন্য সিনক্রোনাস ব্যবহার করা হয়। হ্যাঁ এটা ঠিক, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। ফেসবুক লাইভের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। ছোঁয়া বলো তো এটা, ফেসবুক লাইভের ক্ষেত্রে। আই আইসোক্রোনাস হবে। এক্স্যাক্টলি, আইসোক্রোনাস। ভিডিও কলের জি স্যার। ক্ষেত্রে বলো, দিশা বলো, ভিডিও কলের ক্ষেত্রে। স্যার এটাও তো আইসোক্রোনাস। হ্যাঁ আইসোক্রোনাস এটাও। তাহলে আমি আশা করছি তোমরা সবাই পারবা এগুলা। আচ্ছা এখন আমরা কোশ্চেনে আসি, ক্রিয়েটিভ কোশ্চেন। করিম তার বন্ধুর কাছে একটা ইমেইল বার্তা প্রেরণ করার জন্য একটি ডকুমেন্ট প্রস্তুত করলো। ডকুমেন্টটিতে মোট 1030টি ক্যারেক্টার রয়েছে। তিনি ডকুমেন্টটিকে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে পাঠালেন, যেখানে ট্রান্সমিশনের গতি ছিল 4 kbps। তাহলে করিমের ডকুমেন্টটি পাঠাতে মোট কত সময় লাগবে নির্ণয় করো। পারবা? স্যার দেখি একটু স্যার। এই তিনজনই দেখো, সোয়া, দিশা, পারবা এটা? এটা দেখি স্যার। আচ্ছা প্রথমে আমি বলে দিই, 1030টি ক্যারেক্টার আছে, তো 1030 ক্যারেক্টার সমান কত বিট? একটা ক্যারেক্টারে কত বিট হয়? 5 স্যার। 5 একটা ক্যারেক্টারে 8 বিট না? 8 বিট 8 বিট স্যার 8 বিট। 8 বিট। তার মানে তোমার 1030টি ক্যারেক্টার সমান কত বিট হবে? 1030 গুণ 8। জি স্যার। আর প্রতি সেকেন্ডে যাচ্ছে 4 kbps, তার মানে 4 kbps 4 kbps মানে হচ্ছে 4 গুণ 1024। 24। তাহলে তত বিট হয়, তাহলে হবে 4000 কত? 4 4 24 4 গুণ 24। 1024, তার মানে 4096। তার মানে তুমি স্যার। ওই 1030 গুণ 8 এটাকে ভাগ করবা 1096 দিয়ে, তাহলে হবে তোমার 30 গুণ 8। 8 সেকেন্ডের মতো হয়। তাহলে স্যার এখানে সেকেন্ড হয়ে গেল না স্যার? 1030 গুণন 8 ভাগ 4096। ও সরি, মানে এটা হবে 2 সেকেন্ড। এত কম স্যার? হ্যাঁ 2 সেকেন্ডে ডাটাটা পাঠাইতে পারবে। তার মানে খুব দ্রুত স্পিড। খুব দ্রুত না, 2 সেকেন্ড অনেক সময়। এটা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে পাঠাচ্ছে। ছোঁয়া, দিশা, ও তোমরা কি বুঝছো? ঠিক জি স্যার। স্যার। এখানে দেখো এতটা ক্যারেক্টার, 1030টা ক্যারেক্টার, তো একটা ক্যারেক্টার সমান 8 বিট, তাহলে 1030 গুণ 8। আর এখানে বলছে তিনি ট্রান্সমিশনের গতি ছিল 4 kbps, তার মানে kbps কে বিটে ট্রান্সফার করো, তাহলে 4 গুণ 1024, তাহলে হবে 1096। আর 1096 দিয়ে এই 1030 গুণ 8 কে ভাগ করবা। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত গতিতে যদি সিনক্রোনাস পদ্ধতিতে মেইলটি পাঠানো হয় তবে তার দক্ষতা বেশি হবে
বিষয়টি বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তাহলে অবভিয়াসলি তার দক্ষতা বেশি হবে না সিনক্রোনাস পদ্ধতিতে পাঠাইলে? জি স্যার সেটা দ্রুত বলে দিবা, একটু পাঠাতে পারি এক্সপ্লেইন করবা। এরপরে বলছে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। রাজ আইসিটি ক্লাসের শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাবার তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। সে তার বাসায়, সরি, এটা উদ্দীপকের ট্রান্সমিশনের পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো দুইটা কি সিনক্রোনাস কি? একটা হচ্ছে ব্লক আকারে ট্রান্সমিট হয়, অ্যাসিনক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তাহলে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, তাই না? অ্যাসিনক্রোনাস, জি জি স্যার। স্যার, আর পরেরটা হচ্ছে সিনক্রোনাস। তাহলে তাহলে ওই যে সিনক্রোনাস, পার্থক্য তো দিয়েই দিছি নাকি? ওরা জি দেখে স্যার। নিবা। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। রিতা তার ল্যান্ড ফোন থেকে তার বান্ধবী রাইসার মোবাইল ফোনে কল করে কথা বলছিল। ওই সময় পিয়া তার মোবাইল ফোন থেকে রাইসার মোবাইল ফোনে কল করে ব্যস্ত পায়, তাই সে এসএমএস বার্তা পাঠিয়ে আইসিটি পরীক্ষা সম্পর্কে অবহিত করে। রিতা ও পিয়ার বার্তা প্রেরণে ব্যবহৃত ট্রান্সমিশন মেথড দ্বয়ের বিশ্লেষণ করো। তো রিতা তার ল্যান্ড ফোন থেকে বান্ধবী রাইসার ফোনে কল করে কথা বলছিল, তাই না? তো জি স্যার। কল করে কথা বলছিল, তাহলে এটা কোন পদ্ধতি? স্যার কল করে কথা বলছে স্যার, এটা হলো সিনক্রোনাস স্যার, সিনক্রোনাস, আইসোক্রোনাস স্যার। আইসোক্রোনাস। তার মোবাইল ফোন থেকে রাইসার মোবাইল ফোন কল করে ব্যস্ত পায়, তো তাই সে এসএমএস বার্তা পাঠিয়ে আইসিটি পরীক্ষা সম্পর্কে অবহিত করে। তাহলে এখানে আইসোক্রোনাস আর এসএমএস পাঠায় কোন পদ্ধতিতে? সিনক্রোনাস স্যার। এসএমএস সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? স্যার এসএমএস বার্তা পাঠায়। ছোয়া স্যার দিশা। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এসএমএস স্যার। হচ্ছে, দেখো আমি তোমাদের অ্যাসিনক্রোনাস স্যার কে এটা? অবভিয়াসলি অ্যাসিনক্রোনাস। জি স্যার। Asynchronous, the opposite of take us a form asynchronous something as জি স্যার asynchronous স্যার, ঠিক আছে। তাহলে এখানে পার্থক্য লিখবা কিসের কিসের? আইসোক্রোনাস আইসোক্রোনাস আর Synchronous, অ্যাসিনক্রোনাস। asynchronous, দুইটার পার্থক্য সাইড বাই সাইড আমি তো ওখানে দিয়েই দিছি, কিন্তু ওইটা দুইটার পার্থক্য দেই নাই, সো ওখান থেকে একটু এটা তৈরি করে লিখে দিবা। 5 কিলোবাইট, আচ্ছা এটা এটা স্কিপ করো, এটা প্রয়োজন নাই তোমাদের। এটা একটা ম্যাথ, এটা অনেক বড় ম্যাথ, তোমাদের আসলে পারবা না তোমরা, তোমাদের আসবেও না। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? কোনটাতে সর্বনিম্ন ডিলে হয়? অ্যাসিনক্রোনাস। asynchronous স্যার। অ্যাসিনক্রোনাস ও ট্রান্সমিশনের সুবিধা কোনটি? Asynchronous primary প্রথমটা। প্রথমটা স্যার প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই। কিবোর্ড থেকে সিপিইউ তে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো কি? ডাটা ব্লক করে স্থানান্তরিত হয়, যে কোনো সময় ডাটা প্রেরণ। স্যার 2 আর 3 হবে স্যার। এক্স্যাক্টলি, ডেটা ব্লক আকারে পাঠানো যাবে না। ডেটা ব্লক আকারে পাঠায় কোনটা? সিনক্রোনাস। আচ্ছা, বিট Synchronous স্যার। সিনক্রোনাইজেশন কি? ট্রান্সমিশন কন্ট্রোল। ট্রান্সমিশন কন্ট্রোল স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু ওরা করে নাই। এই লেকচারটা শেষ, আমি লেকচারটা আপলোড করে দিচ্ছি গ্রুপে। দিশা, ছোয়া, হ্যালো। জি জি স্যার স্যার। হ্যাঁ, আর তিনজন তোমরা হচ্ছে এই লেকচারটা ভালো করে পড়বা। আমি নেক্সট দিন তোমাদের এখান থেকে কোশ্চেন দেখবো। তো
তোমরা কোশ্চেন ওকে আস্ক স্যার। করবো আর কি, তো ভালো করে স্যার। পড়ো এটা, হ্যাঁ। ওকে স্যার। জি স্যার। ওকে, আর বইয়েও দেখবা কোশ্চেন। ঠিক আছে, আসসালামু জি স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।